বললেন। সে পর্যায়ে আলোচনা পেশ করবেন জনাব মোহাম্মদ সাদুদ্দিন সাহেব। জনাব মোহাম্মদ সাদুদ্দিন সাহেব শুরুতে তার মূল্যবান পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের পাবনা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের এই মত বিনিময় সভা, এই প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখ যারা আছে, আজকের এই প্রোগ্রাম একটু খেয়াল করবেন। আজকের এই প্রোগ্রাম ওয়াজ করার প্রোগ্রাম না, ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম কি ওয়াজ করার প্রোগ্রাম? ওয়াজের মঞ্চ একটা, আজকের মঞ্চ আর একটা। আজকের মঞ্চটা হলো আমার পায়ের তলের মাটি ঠিক নাই, এই পায়ের তলের মাটিটা শক্ত করতে হবে। আমার পায়ের তলের মাটি যদি ঠিক না থাকে, আমার ওয়াজের মঞ্চ ঠিক থাকবে না। আজকে মাওলানা রইসুদ্দিন কে শহীদ করা হয়েছে, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। এইভাবে কালকে যে আমার আপনার উপরে আঘাত আসবে না, কালকে যে আমাকে আপনাকে শহীদ হতে হবে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ দিতে পারবো না। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যে সমস্ত উলামায়ে কেরামগণ আছি, তারা অধিকাংশ উলামায়ে কেরামগণ আমরা জোর গলায় মঞ্চে কথা বলতে পারি না, আমরা শ্বাসতলে বসেও কথা বলতে পারি না। ঘরের মধ্যে বসে তুই একটা কথা বললে বলি, কিন্তু বাইরে আমরা কথা বলতে পারি না। কেন? আমরা ভয় পাচ্ছি যে কথা বলতে গেলে যদি আঘাত আসে, কথা বলতে গেলে যদি মামলা পড়ে, কথা বলতে গেলে যদি ঝামেলা পড়ে, তাহলে আমাদের উদ্ধার করবে কি? এখন কথার কথা, একটা বিষয়, যে কোনো একটা বিষয়ের উপরে আমার উপরে একটা মামলা পড়লো, এই মামলাটা দেখবে কি? আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কথা বলবো, এই পরিস্থিতি নিয়ে মোকাবেলা যে করব, এই পরিস্থিতিতে যে আমি কথা বলবো বা চলাফেরা করব, এখন যদি আমরা বলি যে তাকওয়ার উপরে চলতে হবে, মদিনাওয়ালা ঠিক করতে হবে, তো মদিনাওয়ালা যদি সবকিছু এক কথার উপরে যদি ছেড়ে দেয়, তাহলে তো আজকের এই অনুষ্ঠানের প্রয়োজন হয় না। আমার আপনার উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমাকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে, ঐক্যবদ্ধতা অর্জন করতে হবে, ঐক্য হয়ে চলতে হবে। যদি ঐক্য না থাকে, তাহলে আমাদের ভিতরে ঝামেলা আছে। সম্মানিত হাজিরিন, পীর মাশায়েখ যারা আছেন, খানকাতে যারা আছেন, তারা খানকার মধ্যে থেকে ফয়েজ দিবে, কিন্তু আমরা মাঠে ময়দানে যারা কাজ করছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রথম কথা হলো ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন দরবারের মুরিদ, এইটার হিসাব পরে, আগে আমাদের এক হতে হবে। ভাই, আমরা যদি এক হতে না পারি, তাহলে ঝামেলা হবে। আর 2 নম্বর কথা হলো, যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রে আছেন এবং কেন্দ্র কমিটি সহ পীর মাশায়েখ এবং বড় বড় উলামায়ে কেরামগণ এখানে যারা আছেন, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা সিদ্ধান্ত দিবেন, তাদের কাছে আমার বিশেষ ভাবে উদাত্ত ভাবে আমি আমার অন্তর থেকে আমি যে জিনিসটা অনুরোধ করব, যে আমাদের এই বিষয়গুলো আগে সামনে নিয়ে আসেন, যে আমরা মাঠে ময়দানে কাজ করব, আমাদের পিছনে আমাদের সাপোর্ট কি, আমাদের সাপোর্ট কি? আমরা তো সাপোর্ট পাচ্ছি না। আমরা কথা বলতে গেলে পুরো ঝামেলায় পড়লে আমার ভিটা মাটি সমান হয়ে যাচ্ছে। আমি কিন্তু বাস্তব কথাগুলো বললাম, এটাই মূল কথা। এইটা আগে ঠিক করেন, তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো, তা না হলে সামনে অগ্রসর হতে পারছি না। সম্মানিত হাজিরিন, এতটুকুই কথা।
এবং এর জন্য আমাদের যেই এজেন্ডার আছে তার মধ্যে কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি আমাদের যে একটা ফান্ড করার বিষয় এখানে আছে, এই ফান্ডটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। মাদ্রাসা বা আনুষঙ্গিক আরো যেগুলো আছে সেগুলো তো খুব দরকার, পাশাপাশি আমাদের একটা ফান্ড দরকার, যেই ফান্ড থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো বিষয় নিয়ে আমরা যে কোনো ভাবে আর্থিকভাবে আমরা যেন পদক্ষেপ নিতে পারি, সেভাবে আমরা সেই দিকে চিন্তা করে আমরা আমাদের সামনে অগ্রসর হওয়ার চিন্তাটা আমরা করবো। আশা পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।